আলহামদুলিল্লাহ, আমরা রুমার এই লিস্ট দেখতে পারতেছেন। এইখানে কার কত, কে কিভাবে যাবে, কত টাকা গাইড ভাড়া, কত টাকা গাইডের খরচ, মোটরসাইকেল নিলে কত খরচ, ওই খরচগুলো এইখানে দেখতে পারবেন সব। আর এইখান থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া আরও পাঁচটা না 6টা ছেলের সাথে অ্যাড হয়েছি। এই যে নাম রাসেল আর আমি এক মোটরসাইকেলে, আর তাদের চারটা মোটরসাইকেল, তারা 6 জন। তো গ্রুপিং করে গেলে হয় কি, ওইখানে আমরা তো টার্গেট বগালে কেউ করারও, তো আমরা যাওয়ার পরে কি ওই যে গাইডের যে খরচটা শেয়ার করার জন্য আমরা অ্যাড হই। তো গাইডের খরচ প্লাস ওইখানে যে রুমও এক রুমে 12 জন থাকা যায়, এর জন্য সবাই আমরা একসাথে রওনা দিই। আলহামদুলিল্লাহ, এখান থেকে যাত্রা শুরু করি। তো রাস্তা তো দেখতেই পারতেছেন, রোমার যে আর্মির চেকপোস্ট, আর্মির এইখান থেকে আমাদের নাম এন্ট্রি করে, প্রতিটা মোটরসাইকেল এন্ট্রি করে, ড্রাইভিং লাইসেন্স এন্ট্রি করে, তারপরে এনআইডি এন্ট্রি করে এইখান থেকে রওনা হতে হয়। প্রায় আধা ঘন্টা লেগে গেছে, 1 ঘন্টা লেগে গেছে। আমাদের প্রায় 8 জনের সকল নাম, ঠিকানা প্লাস মোবাইল নাম্বার, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স, এইটা করার পর ওইখান থেকে একটা অনলাইনে একটা পুরা ডিটেলস চলে আসে। ওইটা নিয়ে একটা কাগজ নিয়ে আবার সামনের দিকে আমরা যেতে হয়। সামনে যে আর একটা আর্মি ক্যাম্প আসবে, ওই আর্মি ক্যাম্পে এই কাগজ আবার জমা দিতে হয়। আবার আসার পথেও তারা বলেছে এই কাগজ জমা দিয়ে আবার এইখান থেকে বের হইতে হবে। তো আমরা সবাই একসাথে বের হই। আমার সাথে রাসেল, আমি মোটরসাইকেল চালাইতেছিলাম, আর যারা ছিল ব্রাহ্মণবাড়িয়া, তারা ওই যে সামনে দেখতে পারতেছেন। তো কেউ আস্তে চালাইতেছে, কেউ জোরে চালাইতেছে। তা আমি আমার ভাবমূর্তি অনুযায়ী, হাতের কন্ট্রোল অনুযায়ী ওইভাবে চালাইতেছিলাম। আলহামদুলিল্লাহ, আসলে রুমা আপনার বান্দরবন শহর থেকে রুমা ওয়াই জংশন থেকে পার হওয়ার পর ওয়াই জংশন একটা গেছে থানসি, আর একটা গেছে রুমার আসলে রাস্তাটা আসলে অনেক সুন্দর, যে আসছে সে বলতে পারবে। এখানে অনেক বেলি ব্রিজ পাওয়া যায়, আর এইটার ফিলটা আসলে অন্যরকম, যে না গেছে বুঝতে পারবে না। আর আমরা এতটুকু রাস্তা যেটা যাইতেছি, এটা রুমা বাজার পর্যন্ত। তো এইখানে রুমা বাজার পর্যন্ত আমাদের যেতে ওইরকম কোনো কঠিন কোনো রাস্তা পড়ে নাই। আলহামদুলিল্লাহ, রাস্তাটা ভালোই ছিল। তো কিছু ব্রিজ পড়ছে এবং সাঙ্গো নদী ছিল, সাঙ্গো নদীও পড়ছে আমাদের রাস্তার পাশে। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে ভাই, যে মোটরসাইকেলে যদি কেউ নতুন হন বা পুরানো হন, যেই হোক, যে কোনো আপহিল বা ডাউনহিল 1 নাম্বার গিয়ার দিয়া ওঠার চেষ্টা করবেন, 1 নাম্বার। কারণ রুমা বগালে প্রচুর আপহিল, মানে ওইটা দেখলে নতুন মানুষ যে আসবে, সে দেখলে মোটরসাইকেল ফেলে দেবে বা ছেড়ে দেবে, এরকম একটা পরিস্থিতি। এই যে সাঙ্গো নদীর উপর দিয়ে যেতেছি, ডাইনে বায়ে সাঙ্গো নদী। এইখান থেকেই ওই যে বোটগুলা, এই বোটগুলা এই নদীর নিচ দিয়ে যায়। আমরা যে সময় যাই ওই সময় পানি কম ছিল, নদীতে এরকম পানি ছিল না। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে 1 নাম্বার গিয়ার দিয়ে ওঠার সব চেষ্টা করবেন। পিছনে যদি লোক থাকে তাহলে বলবেন পিছনের লোক সামনে তার শরীরের ভরটা বা ওজনটা সামনে দিয়ে রাখবে। তা সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মোটরসাইকেল পড়ার কোনো ভয় থাকবে না। একে আপনি দিয়ে উঠতে থাকবেন, আস্তে আস্তে উঠেন, রিল্যাক্সে ওঠেন, কে কী করলো দরকার নাই। আর যে সময় একটু পারাপারি করবেন, 2-3 দেওয়ার চেষ্টা করবেন। 3 দিলেই আপনি গাড়ি পড়ে যাবে, আপনি ফেলাই দিবেন। গাড়ি 3 প্রথম উঠবে, যেই মাঝখানে যে আর কাজ করবে না। তো ওই সময় আপনি পাল্টাইতে গেলেও গাড়ি হয়তো লাফ দিয়ে ফেলাই পড়ে যাবে, না হয় 3 থেকে 1 আপনি নিতে পারবেন না, 2 গাড়ি উঠবে, হঠাৎ করে উঠবে না।
তো খেয়াল রাখবেন আপনি গাড়িটাকে একে টানার জন্য, যত বড়ই আফিল হোক, যত বড়ই উঁচু হোক, যত বড়ই উঁচা রাস্তা হোক, একে দিবেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তবে পিছনের যে থাকবে সে যেন সামনের দিকে ঝুঁকে বসে, সামনের দিকে তার বরটা যেন সামনের দিকে দেয়, এটা হলো ওঠার সময়। তা আলহামদুলিল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। একে দিয়ে রিল্যাক্সে আপনি থোটল মধ্যে দিতে থাকবেন, থোটল কমাবেন না কোনো সময়, থোটল দিতে থাকবেন। আর থোটল দিতে থাকলে কি হবে, আপনার গাড়ি সামনের দিকে ভাগতে থাকবে, সামনের দিকে ভাগতে থাকবে। আর পিছনের দিকে কোনো সময় বর দিবেন না, পিছনের দিকে দিলে উপরের চাক্কা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম রাস্তা এখানে যে উপরের রাস্তা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। কি কারণে এটা বললাম, রুমা বাজার পার হওয়ার পরেই, যে রুমা বাজার পর্যন্ত আসছে, রুমা বাজার পার হওয়ার পরে বুঝতে পারবেন আসলে এই কথাটা কেন বললাম যে গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকে কেন, গাড়ি উঁচা হওয়া, উপরে চাক্কা উঁচা হয়ে যাবে, মানে এরকম রাস্তা, মানে খুব কঠিন রাস্তা। তবে যে নর্মালি ওই যে গাইড থাকবে, ওই গাইডগুলো এই কথাই বলে যে আপনারা একে দিবেন, নামার সময় একে দিয়ে নামবেন, ক্লাস ধরবেন না। এই গাইডের কাজটাই এটা, গাইড আপনাকে নির্দেশনা দেবে। তো এই কাজগুলোর জন্যই প্রথম প্রথম যারা যায় তাদের এইটা নির্দেশনা দেয় যে সাবধানে উঠবেন, সাবধানে নামবেন, আস্তে আস্তে চালাবেন, একে দিয়ে সবসময় ওঠা নামার চেষ্টা করবেন, এই নির্দেশনাই সবসময় দেয়। তো যেহেতু অনেক মানুষ নতুন যায়, প্রথম প্রথম যায়, এর জন্য ওই নির্দেশনা অবশ্যই ফলো করতে হয়। আর ফলো করলে কি হবে, আপনার জার্নিটা সেভ হবে। তো আপনিও সুন্দর মতো জার্নি করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবেন। তা আমার এই ভিডিওটা রুমা বাজার পর্যন্ত থাকবে। রুমা বাজার থেকে আমরা আবার রওনা দিই, রুমা বাজারে যেয়ে আবার গাইড নিতে হয়। এইখান থেকে যে আমরা লিস্ট করে যাই রুমা ক্যাম্পে, আর্মি ক্যাম্প থেকে আবার গাইড নিয়ে ওই গাইডকে আমরা পিছনে বসাই, আমাদের 6 জনের একজনের মোটরসাইকেলে পিছনে বসাই। তো আমাদের যে ব্যাগ থাকে ওই ব্যাগও গাইডের কাছে দিই। গাইড নর্মালি অনেক ভালো থাকে, একটা সমস্যা নাই, গাড়ির সাথে ভালো ব্যবহার করলে গাইডও ভালো থাকে। তবে কিছু গাইড স্মার্ট, আর কিছু গাইড হয়তো একটু নিরিবিলি থাকে, মানে একটা ব্যাপার আছে না, ঠেললে চলে এরকম। তো আমাদের গাইডটা মোটামুটি আর কি। তো আমাদের অনেক নির্দেশনাও দিছে, তো অনেকে আসলে ফলো করছে, আবার অনেকে ফলো করে নাই, কারণ অনেক পুরান ড্রাইভার মোটরসাইকেল চালায়, তো ওঠা বা নামার ব্যাপারটা ওরা আগে থেকেই জানতো। তো যাই হোক, যে পারুক আর না পারুক খেয়াল রাখবেন, একে যত বড় ড্রাইভার হোক, 3-এ বগা লেগে উঠতে পারবেন না, সাইড 3-এ উঠতে পারবেন না, 2-এও উঠতে পারবেন না। আর 3-4-এ বা 3-2-এ দিলে আপনি গাড়ি ফেলাই দিবেন, আর ওইখান থেকে অনেকে ফেলাই দিছে। এই এক কারণে একটাই, করে 3 দিয়ে টান দিছে, টান দেওয়ার পরে যেই গাড়ি ওঠে না, আবার নাম গিয়ার নিচে দিছে, 2-এ দিছে, 1-এ দিছে, গাড়ি পড়ে গেছে। তো শুরুতে যদি আপনি একে দিয়ে আস্তে আস্তে উঠতে থাকেন, গাড়ি আলহামদুলিল্লাহ উঠে যাবে, কোনো সমস্যা হবে না, কোথাও কোনো সমস্যা হবে না। থোটল দিতে থাকবেন আর গাড়ি ভাগতে থাকবে, কোনো সমস্যা নেই। তবে একটু খেয়াল রাখতে হবে, কোনো ভয় পাওয়া যাবে না, কোনো ব্যাপারই না। মানুষ ওইখানে লোকাল যারা, তারা 3 জন নিয়েও গাড়ি উঠে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা রুমা বাজারে কাছাকাছি চলে আসছি। রুমা বাজার থেকে আমরা আবার একটা গাইড সিলেক্ট করি, তাদের কাছে বলতে হয় যে আমরা আমাদের একটা গাইড দেন। তারা আবার বলে দেয় গাইডের এই ব্যাপার, এই ভাড়া, এই অবস্থা, এখন কোন গাইড আছে, ওই গাইড তারা আবার একটা লিস্ট নেয়। এটা পাশে তো এখানে একটা স্কুল আছে রুমা বাজারের, তো তারা আবার বলে যে অমুক গাইড আছে, তাকে নেবেন। তো ওই সময় বলতে হয় ঠিক আছে দেন, ওই সময় গাইড নিয়ে আবার রওনা দিতে হয়। তবে একটা প্লাস পয়েন্ট হলো, আপনারা যে রুমা বাজার খেয়ে রওনা দেবেন সবচেয়ে বেটার, আপনারা বগালে বা ওদিকে যেয়ে খাবেন না, রুমা বাজার থেকে খেয়ে রওনা দেবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। এইখানে দামও কম পাবেন, আর বগালে কেউ করাডং ওদিকে খাবার অর্ডার দিয়ে যেতে হয়। তা আগে থেকে খেয়ে যাবেন, দুপুরের খাবারটা যদি হয় সকালের খাবারটা খেয়ে যাবেন। আর ওইদিকে যেতে যেহেতু একটু সময় লাগে, মাঝে রাস্তায় দাঁড়াবেন, আর খাবারের যে ব্যাপারটা ওইটা আগেই 1 থেকে 3 ঘন্টা আগে
বা 1 ঘন্টা আগে অর্ডার দিয়ে রাখতে হয়। ওই গাইডের কাছে বললেই গাইড অর্ডার দিয়ে দেবে। তো অর্ডার দেওয়ার পরে তারপরে তারা খাবার তৈরি করবে। হয়তো যে কয়জন থাকবেন ওই কয়জন অর্ডার দেবেন, কী দিয়ে খাবেন তাও অর্ডার দিতে হবে। আমরা চলে আসছি টাইম পাশে যে স্কুল রুমা বাজারে চলে আসছি আমরা। তা এইখান থেকে আমরা গাইড নিয়ে আবার রওনা দেই। তা এইখান থেকে আমরা আবার লিস্ট করতে হয়। এখানে একটা যে গাইড নেবে ওই গাইডের নাম ঠিকানা এন্ট্রি করতে হয়, আর যে নিবে তারও নাম ঠিকানা এন্ট্রি করতে হয়, কোন গাইড কার সাথে যাইতেছে। কারণ কিছু দূর যাওয়ার পরই আপনাদের আবার একটা আর্মি ক্যাম্প আসবে। ওই আর্মি ক্যাম্পে আবার আপনার নাম ঠিকানা এন্ট্রি করতে হবে এবং ইভেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সও দিতে হবে। ওইখানে ড্রাইভিং লাইসেন্সও শো করতে হবে। কারো যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন। আমাদের মাঝে একজনের ড্রাইভিং লাইসেন্স ছিল না, কিন্তু যাই হোক ওইটা আমরা ম্যানেজ করছি। ওইটা ম্যানেজ করেই আমরা ওইভাবে নাম এন্ট্রি করছিলাম। হয়তো 5 জনের ভিতরে একজন ছিল না, মানে 8 জনের ভিতরে একজন ছিল না। 8 জনের ভিতরে আমাদের মোটরসাইকেল ছিল 5টার ভিতরে, যার এই ভিতরে আমাদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স ছিল। এই যে ডাইন পাশে যে দেখতেছেন এইখানে আমরা মোটরসাইকেল রাখি। আর ওই যে লাল বিল্ডিংটা, ওই বিল্ডিংটার সামনেই এই ক্যাম্প। এইটা আওয়ামী লীগের অফিসের ডাইন পাশে এইটা রুমা বাজারের যে অফিস, ওই অফিসটা, যে অফিসে আমরা নামটা এন্ট্রি করতে হয় বা গাইড নিতে হয়। আর গাইড নেওয়ার জন্য আমরা পিছনে যে স্কুলের পিছন দিয়ে আমরা